এক নম্বর প্রস্তুতি হচ্ছে সে যখন আসবে, মনে করেন যেখানে যে প্রধানমন্ত্রী যদি আসে তার অভ্যর্থনাটা কি হবে, এটা কিন্তু প্রস্তুতি আমরা আগে ভাগে নেই। তাকে কিভাবে গোলাপ ফুল দিয়ে বা ফুলের তরা দিয়ে কিভাবে তাকে আমরা গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব, এই যে একটা অভ্যর্থনা তার কি দিয়ে হবে, এই অভ্যর্থনাটা কিন্তু আমরা নেই। এক নম্বর প্রস্তুতি। দুই নম্বর হলো আপনার বাসায় কোনো দামি মেহমান ভিআইপি পার্সন যদি আসে, তাহলে তাকে আপনি কি খাওয়াবেন? সে কিছু সময়ের জন্য আসুক, অথবা একদিনের জন্য আসুক, অথবা 2 দিনের জন্য আসুক, আপনি তাকে কি খাবার খাওয়াবেন সেটা কিন্তু ইন্তজাম আপনি কিন্তু আগে ভাগে করেন। 3 নম্বর হলো আপনার কাছে যখন আপনার বাসায় যখন মেহমানকে আসবে, আপনি কোন জায়গায় রাখবেন, কোন রুমের মধ্যে তাকে বসাবেন, কোন ঘরে রাখবেন, এই জায়গার এবং রুম, যে রুমের মধ্যে আপনি আপনার মেহমানকে, আপনি আপনার ভিআইপি পার্সনকে বসতে দিবেন, সেই রুমটা পরিষ্কার আছে কিনা, সেখানে ফ্যানের লাইনটা ঠিক আছে কিনা, এসি লাইনটা ঠিক আছে কিনা, আমরা একটু ডিটেলস কিন্তু আমরা একটু কি আগে ভাগে এগুলো সতর্ক থাকি। তারপরে 5 নম্বর একজন ভিআইপি পার্সন বা একজন দামি মানুষ, দামি মেহমান যদি আপনার ঘরে আসে, 5 নম্বর যে প্রস্তুতিটা আমরা নিই সেটা হলো সে যখন চলে যাবে, মনে করেন আপনার বাসায় যদি আপনার মেয়ে অথবা আপনার নাতনি যদি আপনার বাসায় যদি আসে, সুন্দর করে খাওয়া দাওয়া করার পরে, সুন্দর করে তাকে আপ্যায়ন করার পরে যাওয়ার সময় আপনার মেয়ের হাতে হোক বা আপনার নাতির হাতে হোক আমরা কিন্তু কিছু না কিছু দেই, ঠিক কিনা বলেন? 100 টাকা 200 টাকা বা যে কোনো কিছু ঘরের মধ্যে যেগুলো থাকলে সেগুলো আমরা যাওয়াশোনা বা দিয়ে দিই। 6 নম্বর যে অভ্যর্থনাটা সেটা হলো যে আমার বাসায় যখন কোনো মেহমান আসে, কোনো একজন দামি মানুষ আসে, আমার কোনো বন্ধু আসে, তাহলে তাকে আমরা কিছুদূর কিন্তু আমরা আগাই দিই। এখান থেকে মনে করেন যে ঢাকা যাবে এয়ারপোর্ট, আমরা তাকে কি একটু সামনে আগাই দিয়ে আসি, ধরেন ভিটিকান্দি পর্যন্ত বা মুগদা পর্যন্ত আমরা কি ভাই একটু আগাই দিয়ে আসি। তো আমি আমার জানা মতে একজন দামি মানুষ, ভিআইপি মানুষ যদি আপনার আমার বাড়িতে যদি আসে, আমরা সচরাচর 6টি প্রস্তুতি আগে ভাগে নিয়ে থাকি। প্রিয় হাজিরিন, তাহলে দেখেন আপনার ঘরে আমার ঘরে যদি কোনো একজন দামি মানুষ ভিআইপি পার্সন যদি আসে, তাহলে আমরা এই 6টি কিন্তু প্রস্তুতি আমরা আসার আগে নিয়ে নিই। তাহলে যে পবিত্র মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিল, যে রমজান মাসটিকে 12টি মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ করলো, ফজিলতপূর্ণ করলো, এই পবিত্র মাহে রমাদান মাসটি যে আসতেছে, তাহলে আসার আগে আমাদের প্রস্তুতি কেমন হওয়া দরকার? প্রিয় হাজিরিন, দেখেন 1 নাম্বার পবিত্র মাহে রমাদান আসার আগেই আমাদের 1 নম্বর প্রস্তুতি হওয়া দরকার যে আপনি আমি যে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আসলে আমরা যখন রুকুতে যাই আমার মাথা এবং পিঠ ঠিক আছে কিনা, রমাদান মাস আসার আগেই এটা আমাদের ঠিক করা দরকার, সঠিক করা দরকার। আসলে আমি সেজদার মধ্যে যাচ্ছি, সেজদার মধ্যে আসলে আমার ফাঁকার জায়গাটা ঠিক আছে কিনা, 2 হাতের মধ্যে যে আমার ফাঁকা রাখতে হবে, সেই ফাঁকা জায়গায় যে একটা বিড়াল বা একটা ছাগল জাতীয় প্রাণী প্রবেশ করতে পারছে কিনা, এটা আমাদের আগে কি রমজান মাস আগে আসার আগে এগুলো আমাদের ঠিক করা দরকার। প্রিয় হাজিরিন, এরপরে আসলে আপনি আমি যখন রুকু থেকে যখন দাঁড়াচ্ছি, দাঁড়ানোর পরে আসলে আমার মাথা এবং পিঠ, আমার পুরো শরীর সোজা হয় কিনা, ঠিক হয় কিনা, এগুলো আমাদের দেখার দরকার। এগুলো আমাদের রমজান মাস আসার আগে আমাদের এগুলো প্রস্তুতি নেওয়া দরকার। এবং আপনি আমি যখন রুকুর মধ্যে যাই, রুকুর যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, এই 7 তাসবিহ পরিমাণ, 5 তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ সময়টা আমার রুকুর মধ্যে আমি দিচ্ছি কিনা, এটা রমজান মাস আসার আগে কিন্তু আমার কি ভাই প্রস্তুতি নেওয়ার দরকার। প্রিয় হাজিরিন, এরপরে দেখেন যে আমি মেহমান আপনার আমার বাসায় আসলে যেমন মেহমানের খাবারের আয়োজন করি কিনা ভাই? আপনার বাসায় যদি আপনার জামাই যদি আসে, আমরা খাবার আয়োজন করি না? অবশ্যই করি। একটু মনোযোগ দিবেন, আজকের আলোচনাটা একেবারে ভিন্ন, প্রিয় হাজিরিন, দেখেন আপনার ঘরে যদি মেহমান যদি আসে, আমরা আমাদের সাধ্য মতো যা পারে সেগুলো খাবার কি আয়োজন করি। মনে করেন যে আমার খাবারটা, আমার যে রিজিকটা যখন আপনাদের ঘরে ঘরে যায়, আপনার যতটুকু সম্ভব আমাকে কি ভালো খাওয়ার চেষ্টা করে, ঠিক না? তো ঠিক ততটুকুভাবে আপনার ঘরে আমার ঘরে যখন মেহমান যেমন আসে, আমরা যেমন আয়োজন করি খাবার কম বেশি যা কিছু খাওয়াই,
ঠিক পবিত্র মাহে রমাদান মাস যে আমাদের কাছে আসতেছে, মাহে রমাদান মাসের খাবার কি? কেমন না প্রশ্নটা? প্রশ্নটা সহজ একেবারেই। পবিত্র মাহে রমাদান মাস আমাদের কাছে আসতেছে, পবিত্র মাহে রমাদান মাসের খাবার কি? আপনার ঘরে আমার ঘরে মেহমান আসলে আমরা খাবার খাওয়াই, আমরা কম বেশি খাবার খাই, সকালে দুপুরে রাত্রে বিকালে। তো কিন্তু মাহে রমাদান মাস যে আসতেছে, মাহে রমাদান মাসের খাবারটা কি ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় হাজিরিন। রমাদান মাসের খাবার যে গরুর গোস্ত, কালা ভুনা, কাচ্চি আর বিরিয়ানি না ভাই। পবিত্র মাহে রমাদান মাসের এক নম্বর খাবার হলো পবিত্র কুরআনুল কারীম কি ভাই? তেলাওয়াত করা। কি করা ভাই? পবিত্র কুরআনুল কারীম রমাদান মাসের মধ্যে যে ভাই, যে বোন, যে বন্ধু, যে বাবা তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে পারবে, বাবা মারা গেছে বাবার নামে এক খতম, মা মারা গেছে মায়ের নামে এক খতম, দাদা মারা গেছে দাদার নামে এক খতম, দাদি মারা গেছে দাদির নামে এক খতম, বন্ধু বান্ধব মারা গেছে বন্ধু বান্ধবের নামে এক খতম, শ্বশুর শাশুড়ি মারা গেছে তাদের জন্য এক খতম। এইভাবে এক কথায় পবিত্র মাহে রমাদান মাসে যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করতে পারবে, এই কুরআন তেলাওয়াতটাই ওই ব্যক্তি দ্বারা পবিত্র মাহে রমাদান মাসের খাবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তো এই জন্য দেখেন আমাদের পবিত্র মাহে রমাদান মাস খুব সন্নিকটে, খুব কাছাকাছি। তো এই জন্য আমরা মোটামুটি সকলে সূরা, দোয়া, দুরূদ, মাসালা এগুলো কম বেশি টুকটাক সবাই জানে। কিন্তু সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা, সূরা ফাতিহা বাদ দিয়ে আরো 4টা সূরা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য সহি শুদ্ধ করে জানাটা ফরজ। কি ভাই? সহি শুদ্ধ করে জানাটা কি ভাই? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদান মাসের মধ্যে কুরআনকে নাযিল করেছেন আমাদের নবীদের উপরে। সুদীর্ঘ 23টি বছর ধরে নবীদের উপরে কুরআন নাযিল করেছেন, যে কুরআন সারা পৃথিবীর মধ্যে সমস্ত কিতাবদের সরদার, যে কিতাবের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। পবিত্র মাহে রমাদানকে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটাকে আমার জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা নাযিল করেছেন বন্ধুর উপরে। প্রিয় হাজির, তো এই জন্য আমাদের সকলের উচিত পবিত্র মাহে রমাদান আসার আগেই যারা অন্তত আমরা 4টা সূরা, 5টা সূরা, 6-7টা সূরা আমরা শুদ্ধ করে পারি না, এগুলো ভাই একটু জানা। আপনারা যে আমাকে এখানে বেতন না হাদিয়া দিয়ে যে আমাকে এখানে রেখেছেন ভাই, কি জন্য ভাই? শুধু আমি আজান দেবো, নামাজ পড়াবো, আনুষঙ্গিক যে কাজকর্মগুলো শুধু কি এতটুকুই? আপনারা আমার কাছে আসেন, আমাকে বলেন না যদি একটা সময় বসেন আমাদের একটু ছোটটা শিখ করে দেন, আপনাকে তো একটু শিখ করে দেন আসলে রুকুর মধ্যে কেমনে যাইতে হবে, সিজদার মধ্যে কেমনে যাইতে হবে, হাতগুলো কেমনে উঠবে, একটু আমার কাছে আসেন না। রমাদান মাস যেটা চলে আসছে ভাই, আমরা সকলে নিয়ত করি পবিত্র মাহে রমাদান মাস অন্তত আমরা কুরআন তেলাওয়াতটা করব, নাও পারলে কুরআন তেলাওয়াত আপনার ছেলের দ্বারা, আপনার মেয়ের দ্বারা, আপনার প্রতিবেশীর দ্বারা খতম করাই নিব ভাই। তো প্রিয় হাজিরিন, তো এই জন্য আমাদের কমপক্ষে 4-5-6টা সূরা সহি শুদ্ধ করে জানাটা ফরজ। যেমন দেখেন, সারা জীবন নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাই দিলাম, কিন্তু আসলে এই যে সূরা ইখলাস, যে সূরা ইখলাসটা আমরা এখানে যারা সকলেই জানি। আচ্ছা, সূরা ইখলাসটা হলো প্রথম হলো কফ, তারপর হলো লাম, কুল। এখন কেউ যদি বলে কুল, দেখেন আমি দুইটা বলতেছি, আপনারা নিজের পার্থক্য করতে পারবেন। কুল আর একটা হলো কুল, বা আচ্ছা দুইটা পার্থক্য হয়েছে না? একটা হলো কুল আর একটা হলো কুল, দুইটা পার্থক্য হয়েছে না? এখন কেউ যদি কুল মানে হলো বলা আর কুল মানে হলো খাওয়া। এখন আপনি আমি নামাজের সময় যখন পড়বো আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, পড়ার পর আমি বলি কুল আল্লাহু আহাদ, মানে আল্লাহ তাআলা খায়, আল্লাহ আপনি খান, তার অর্থটা কি পরিবর্তন হয়ে গেল? নামাজ কিন্তু একেবারে শেষ। আর যদি আপনি আমি সহি শুদ্ধ করে কুল হুয়াল্লাহু আহাদ, যে বলুন হে আল্লাহ আপনি এক, এইভাবে যদি পড়ে তাহলে কিন্তু আমার অর্থ ঠিক থাকলো, আমার তেলাওয়াত সহি শুদ্ধ হলো। সেজন্য প্রিয় ভাইরা, পবিত্র মাহে রমাদান মাসের 1 নাম্বার খাবার হলো কুরআন তেলাওয়াত, বেশি বেশি করে পড়া, কুরআন তেলাওয়াত শিক্ষা করা, কুরআন জানার চেষ্টা করা। যখন আপনি আমি কুরআন জানবো, কুরআন পড়তে পারবো, তখন 10-12টা-15টা আমার সাধ্য অনুযায়ী কুরআনের আসলে অর্থগুলো জানা। আপনি সূরা বাকারাটা আপনি একটু অর্থগুলো পড়েন না, দেখে দেখে যেগুলো তরজমা আছে, যখন আপনি পড়বেন দেখবেন আপনার ভিতরে আলাদা একটা তৃপ্তি। দেখবেন মক্কা মদিনা যারা হজ করতে গেছেন, যখন কাবা শরীফের ইমামের পিছনে, মদিনা শরীফের ইমামের পিছনে যখন মুসল্লিরা যখন নামাজ পড়ে, তারা তো অর্থ জানে। যখন জাহান্নামের আয়াতগুলো তখন নামাজের মধ্যে যখন তেলাওয়াত করে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু ভাই আপনি আমি অর্থগুলো জানি না, অর্থগুলো আমরা বুঝতেছি না, সেই জন্য কিন্তু আমার নামাজের ভিতরে একটা আলাদা যে একটা তৃপ্তি, এটা কিন্তু পাচ্ছি না প্রিয় ভাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম যে 5টি আয়াত নাযিল করলেন সেটা হলো ইকরা। অনেকবার আমি এই জায়গায় বলেছি ইকরা
যে পড়ো বিস্মি রব্বিকাল্লাযী খালাক, কার নামে পড়বো? তোমার প্রভুর নামে, যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন প্রিয় ভাই, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য শিক্ষা, অন্যান্য পড়া, বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, এগুলো পড়ার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ বলছেন এ পড়ো বিস্মি রব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। তাই বলে ভাই এটা না যে আসলে এই শিক্ষাগুলো করা যাবে না, অবশ্যই করা যাবে, কিন্তু সব শিক্ষার সর্বপ্রথম শিক্ষা হলো আপনার ছেলেকে, আমাকে, নিজেকে, আমার পরিবারকে আমার নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দি করার জন্য যে মাসাইলগুলো, যে সিস্টেমগুলো, যে সূরাগুলো, যে তাশাহুদ, যে দোয়াগুলো জানাটা আমার জন্য জরুরি, এটা শিখতেই হবে। এটা শিক্ষা গ্রহণ করার পর আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, সমস্যা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, আমি এই কুরআনটাকে তোমাদের জন্য হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ আমি নাজিল করলাম। হেদায়েতের জন্য আমি কুরআনটাকে তোমাদেরকে দিলাম আমার বন্ধুর উপরে। প্রিয় হাজিরিন, তাহলে পবিত্র মাহে রমাদান মাসের 1 নম্বর খাবার হলো কুরআনুল কারীম বেশি করে ভাই তেলাওয়াত করা। যদি আপনি আমি না পড়তে পারি তাহলে আমার কাছে আসেন, আমি আপনাদের একটু শিখে একটু চেষ্টা করি, আপনারাও একটু চেষ্টা করেন। এখন তো হুজুর ছোটবেলা তো অভাবের কারণে বা ছোটবেলায় বাবা মা মারা গেছে, করতে পারি না, শিখতে পারি নাই, তখন ভাই আপনি চেষ্টা করেন না। একটা ঘটনা আমি বলতে ছোট্ট, এটা কোনো কুরআন হাদিসের কথা না। আমি আমার এক উস্তাদ মুখে শুনছি যে এক মানুষ, এটা হলো প্রায় 700 বছর আগের কথা, এক মানুষ এক বৃদ্ধ মুরব্বী, সারা জীবন সে নেক আমল করে নাই, কোনো আমল করে নাই, কুরআন শরীফও শিখে নাই, এক কথা ভালো তার কোনো আমল নাই। যখন তার মুরুমুর অবস্থা, শেষ বয়সে সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আসলে কোনো তো ইবাদত বন্দি করতে পারলাম না, কুরআন শরীফও শিখতে পারলাম না, সূরা ফাতিহাও জানলাম না, মসজিদে একদিনও গেলাম না, আমার জন্য করণীয়টা কি? আপনি মসজিদে আসেন, আপনি আমার কাছে একটু কুরআন তেলাওয়াতটা শিখেন। সেই ইমাম সাহেব 3 দিন তাকে পড়াইছে, বলে যে আলিফ সে বলে আলিফ, বা বলে বে, তা বলে তে, এইভাবে আর কি, মানে যেভাবে সে বলতেছে সে পারতেছে না, কিন্তু মুরব্বী অনেক চেষ্টা করতেছে। 3 দিন যখন সেইভাবে কোরআন শরীফ পড়ছে, পড়ার পর তখন সে মানুষটা মারা গেছে। মারা যাওয়ার পরে সেই ইমাম সাহেবকেই আবার ওই রাতে যেতে মারা গেছে, রাত্রে স্বপ্নে দেখাচ্ছে যে ওই মানুষটার কাছে যখন মুনকার নাকির যখন সওয়ালের জবাব করার জন্য যখন গেছে, তাকে বলতেছে যে মান রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নাবিকা হাজার রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো, চেহারা মুবারক ওই ব্যক্তির সামনে তুলে ধরছে, কিন্তু ব্যক্তি কিছুই বলতে পারতেছে না, রব সম্পর্কে পরিচয় দিতে পারতেছে না, দিন সম্পর্কে পরিচয় দিতে পারতেছে না, নবী সম্পর্কে পরিচয় দিতে পারতেছে না। শেষ সময় যে 3 দিন কোরআন তেলাওয়াত করছিল, কোরআন শেখার চেষ্টা করেছিল, বলতেছে আলিফ বে তে সে, এইভাবে বলতেছে। তখন সে মুনকার নাকি আল্লাহ কাছে চলে গেল, আল্লাহ আপনার এই বান্দাকে আমি জিজ্ঞেস করি আপনার সম্পর্কে, আপনার বান্দাকে জিজ্ঞেস করি দিন সম্পর্কে, আপনার বান্দাকে জিজ্ঞেস করি আপনার নবী সম্পর্কে, কিন্তু সে বলতেছে আলিফ বেতে এসে, কাহিনীটাকে আল্লাহ বুঝলাম না। তো তখন মুনকার নাকিরকে এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন, মুনকার নাকির আমাদের বান্দা জীবনে কোনো আমল করে নাই, কোনো ভালো কাজ করে নাই, নেক আমল করে নাই, কিন্তু মৃত্যুর আগে সে ইমাম সাহেবের কাছে গিয়ে একটু কুরআন শরীফটা তেলাওয়াত করার মানে শিখার একটু চেষ্টা করেছে, কিন্তু পরিপূর্ণভাবে সে শিখে নাই, একটু চেষ্টা করেছে। যেহেতু সে চেষ্টা করেছে, এই জন্য আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, যাও জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য দেখেন আপনি আমি তাকে চেষ্টা করতে পারি ভাই, চেষ্টা করার পর যদি আমি তো না পারি, তারপর তো কিয়ামতের মধ্যে আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে চেষ্টা করেছিলাম কিন্তু আমি সফলতা অর্জন করতে পারি নাই, আল্লাহ তো এরুছিল আপনাকে আমাকে জান্নাত দিতে পারে কিনা ভাই? পারে। তো এই জন্য আসেন ভাই, 2 নাম্বার পবিত্র মাহে রমাদানের 2 নাম্বার করণীয় হচ্ছে, যখন আপনার ঘরে আমার ঘরে যখন পবিত্র মাহে রমাদান আসে, রমাদান মাস একেবারে চলে আসতেছে, আপনার ঘরে যখন মেহমান আসে, সে মেহমানের মনটাকে কিভাবে আপনি বিনোদন দিবেন, তাকে কিভাবে আপনি হাসি খুশি রাখবেন, এটা কিন্তু আমরা আগেভাগে একটু চেষ্টা করি যে মেহমানকে আমি কিভাবে বিনোদন দিব, কিভাবে তাকে আমি সুন্দর রাখবো, কিভাবে তার মনটাকে ভালো রাখবো, মেহমানকে বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু আগেই চেষ্টা করি। কিন্তু প্রিয় ভাইয়েরা, পবিত্র মাহে রমাদান মাসের বিনোদনটা কি? পবিত্র মাহে রমাদান মাসের বিনোদনটা কিভাবে আমরা দিব, কিভাবে বিনোদন জানাবো পবিত্র মাহে রমাদান মাসকে? প্রিয় ভাই আসেন, পবিত্র মাহে রমাদানের বিনোদনটা হচ্ছে, শুনেন ভাই, পবিত্র মাহে রমাদানের বিনোদন হচ্ছে হাদিস শরীফ থেকে